আজকের রেসিপিটা আমার সবচেয়ে পছন্দের রেসিপিগুলোর মধ্যে থেকে একটি। যখনই বানাই মন ভরে তৃপ্তি নিয়ে খাই। তাই ভাবলাম এই মজার রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন। এই রেসিপিটা আমার সবচেয়ে পছন্দের একটি রেসিপি, আপনাদের সাথে একদম সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য এখানে আমি আলু, সেদ্ধ করে রাখা ডিম আর মসুরের ডাল নিয়ে নিয়েছি। আলুগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম আর ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি ১ কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালগুলাকে আমি ৫ থেকে ৬ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর এই মসুর ডালগুলাকে ভালো করে কষলে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি পরিষ্কার করে রেখে একটি স্ট্রেনারে রেখে দিব পানিটি ঝরিয়ে নেওয়ার জন্য। এবার রান্নাটি সেরে নেওয়ার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। চুলায় এখনও জ্বালাইনি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিলাম। ১ টেবিল স্পুন আমি রসুনকে কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রসুনকে তেঁতলেও দিতে পারেন। তারপরে এখানে আমি ২টি মিডিয়াম সাইজের আলুকে একদম পাতলা পাতলা স্লাইস করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলু ভাজির মতোও করে দিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুর ডালগুলা। সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, ১ টিস্পুনের মতো আমি লবণ দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। তারপর ১ টিস্পুন খুবই সামান্য পরিমাণ আমি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু আমরা পরবর্তীতে কাঁচা মরিচ ইউজ করব, তার জন্য ২ টেবিল স্পুন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর ডাল, আলু আর সবগুলো মশলা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে এভাবে মেখে নেওয়ার কারণে এই রেসিপিটা হয় অনেক সুস্বাদু। একবার হলেও আমার রেসিপিটি ট্রাই করে অবশ্যই বানিয়ে নেবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনার রেসিপিটা কেমন হয়েছে। ভালো করে মেখে নেওয়ার পর এবার হাতটা ধুয়ে আমি ১.৫ কাপের মতো বা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে ১.৫ কাপের মতো পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার চুলাটা আমি জ্বালিয়ে দিলাম। মিডিয়াম টু লোতে রাখবেন ডালটি সেদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা যদি একদম হাই ফ্লেমে রান্না করেন তাহলে পানিটি শুকিয়ে যাবে, ডাল কিন্তু সেদ্ধ হবে না। এরই মধ্যে আমার ডাল এবং আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা হতেও বেশি সময় লাগেনি, যেহেতু আমরা পাতলা পাতলা করে আলু স্লাইস ইউজ করেছি। সেদ্ধ করে রাখা আলু আর ডালটিকে আমি একপাশে রেখে দিয়েছি। চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে আমি 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা আমি ডিমগুলা, এখানে আমি ৬টি ডিম নিয়ে নিয়েছি। আপনাদের পরিবার অনুযায়ী ডিম নিয়ে নেবেন। তারপর সেদ্ধ করে রাখা ডিমটি দিয়ে কালারের সুন্দরের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়াটি দিয়ে নেড়ে চেড়ে ডিমগুলাকে আমি সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। কিন্তু চুলার আঁচ লো করে দিয়ে ডিমগুলাকে উল্টে পাল্টে যখনই দেখবেন ডিমের মধ্যে একটি সুন্দর কালার চলে এসেছে, এগুলাকে উঠিয়ে একটি বাটিতে রেখে দিবেন। উঠিয়ে রাখার পর অবশিষ্ট তেলের মধ্যে আমি বাগার বা পুরনটা রেডি করব। তার জন্য এই তেলের মধ্যে ১ টেবিল স্পুন আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম ১ টেবিল স্পুন আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ভালো করে ব্রাউন করে বা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। একদম কালো করতে যাবেন না বা বেরেস্তা কালারটিও করতে যাবেন না, না হলে আপনার তরকারিটা দেখতে সুন্দর লাগবে না বা কালারটিও সুন্দর লাগবে না। তাই পেঁয়াজ এবং রসুনকে পুড়িয়ে ফেলবেন না। সরাসরি আমি ডালের মধ্যে যে সিদ্ধ করে রেখেছিলাম ওখানে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে আমি আরও ১ কাপের মতো পানি ইউজ করলাম। এই পর্যায়ে পানির পরিমাণটা এমনভাবে দিবেন, একদম অতিরিক্ত পানি দিতে যাবেন না। বসা বসা থাকা অবস্থায় এই তরকারিটা হবে। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে দেখবেন ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন। আমার যথেষ্ট মনে হয়েছে তাই আমি আর লবণ ইউজ করিনি। এবার উপর দিয়ে ভেজে রাখা সেদ্ধ ডিমগুলা দিয়ে দিয়েছি। সবগুলা ডিম দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে ছেড়ে দিয়েছি। তারপর এখানে আমি চালের জন্য ৩ থেকে ৪টি মতো কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিলাম। এবার উপর দিয়ে একদম বেশি পরিমাণের ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে হালকা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেওয়ার পর চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটা একদমই কমপ্লিট। আজকের এই রেসিপিটা সিম্পল হলেও কি হবে, সিম্পল হচ্ছে অনেক গর্জিয়াস একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছি। এই খাবারটা একবার বানালে আপনারা বারবার খেতে ইচ্ছে করবে ইনশাআল্লাহ। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই
অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। গরম গরম ভাতের সাথে একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন। সবচেয়ে পছন্দের আমার এই রেসিপিটি। এই রেসিপি নিয়ে আমার অনেক স্মৃতি, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। অনেক মজা, তৃপ্তি নিয়ে আমি পেট ভরে অনেক ভাত খেয়ে থাকি এই রেসিপিটি যখনই আমি তৈরি করি। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।